ওয়েলকাম টু সুগান এডিটোরিয়াল। আজকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সংসদ বা পার্লামেন্ট সম্বন্ধে। ভারতীয় সংসদ বা পার্লামেন্টে দুটি কক্ষ থাকে, একটি হচ্ছে লোকসভা, একটি হচ্ছে রাজ্যসভা। এবং লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা যথাক্রমে 5 বছর এবং 6 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। লোকসভা সদস্যদের সংখ্যা হচ্ছে 543 জন, আর রাজ্যসভা সদস্যদের সংখ্যা হচ্ছে 250 জন। এর মধ্যে প্রকৃত সদস্য হচ্ছে 238 জন। রাজ্যসভায় 12 জনকে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্র অর্থাৎ কলা, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সদস্যপদ দান করে থাকেন। এবং রাজ্যসভা সদস্যরা পরোক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হন, এবং লোকসভা সদস্যরা আমাদের প্রত্যক্ষ ভোট পেয়ে প্রতি সাধারণ নির্বাচনে 5 বছর অন্তর যে আমরা ভোটদান করি সেইভাবে তারা নির্বাচিত হয়ে থাকেন। এবং লোকসভা সদস্যদের মেয়াদ 5 বছর এবং রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছরের হয়ে থাকে। লোকসভা সদস্যদের যোগ্যতা বা লোকসভার এমপিদের যোগ্যতা, লোকসভা সদস্যদের নির্বাচিত হতে গেলে কম করে 25 বছর বয়স্ক, ভারতীয় নাগরিক এবং সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী অর্থাৎ বিকৃত মনস্ক হওয়া চলবে না। এই 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আর দ্বিতীয়, রাজ্যসভাদের ক্ষেত্রে কমপক্ষে 30 বছর বয়স্ক, ভারতীয় নাগরিক এবং বিকৃত মনস্ক হওয়া বা কোনো রকম কোনো রকমভাবে মানসিকভাবে অসুস্থ হওয়া চলবে না। এই হচ্ছে ক্রাইটেরিয়া বা যোগ্যতা। এবং লোকসভার যাবতীয় সদস্যরা প্রত্যেক সদস্যরা মিলে একজনকে স্পিকার হিসেবে নিযুক্ত করেন। স্পিকার লোকসভা পরিচালনা করেন। অপরদিকে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান পদে তার দায়িত্ব পালন করে থাকেন। লোকসভা এবং রাজ্যসভা এবং রাষ্ট্রপতি এই তিনটি সংস্থাকে নিয়ে কিন্তু ভারতীয় সংসদ গঠিত। এবং ভারতীয় সংসদের প্রতি অধিবেশনে রাষ্ট্রপতি কিন্তু অভিভাষণ বা ভাষণ দিয়ে থাকেন। এবং তার এই অভিবাদন ভাষণের মাধ্যমে কিন্তু রাজ্যসভার কার্যাবলী বা লোকসভার কার্যাবলী শুরু হয়ে থাকে। তবে লোকসভা এবং রাজ্যসভাকে একত্রে ভারতীয় আইনসভা, ভারতীয় সংসদ বলা হয়। যদিও লোকসভা একটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে, সেটি হলো অর্থ বিল একমাত্র লোকসভায় আনয়ন করা যায়, রাজ্যসভায় কিন্তু আনা যায় না। তো এই ছিল লোকসভা এবং রাজ্যসভা সম্বন্ধে আমাদের আলোচনা। লোকসভা একটি অস্থায়ী কক্ষ এবং রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। রাজ্যসভা কখনো ভেঙে দেওয়া যায় না। এই ছিল আমাদের আজকের আলোচনা। তো এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তখন তো দেখতে থাকো সুগান এডিটোরিয়াল। অবশ্যই পাশে থেকো এই এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।